পর্যায়ে আমাদের মাঝে ভোটাবেনবাসীর পক্ষে এম আলী খান ভাই বলতেছে। আন্দোলনের মুখর সেতাবগঞ্জবাসী উপস্থিত আছেন। সেতাবগঞ্জের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও আপামর জনসাধারণ, আজকে আমরা একটি জনগণের দাবি নিয়ে সামনে এসেছি। এই জনগণের দাবি হল সেতাবগঞ্জে বিভিন্ন স্থাপনা আছে এবং সেতাবগঞ্জে বিখ্যাত হাট, সেই হাটের একজন মানুষ হিসেবে সেতাবগঞ্জে আমরা দাবি করছি যে সেতাবগঞ্জে যে ট্রেন যায় সেই ট্রেন এখানে 2 মিনিট হতে 3 মিনিট স্থগিত দিতে হবে। আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলে দিতে চাই যে সেতাবগঞ্জে এই এলাকার উপর দিয়ে যে ট্রেন ঢাকা থেকে পঞ্চগড় থেকে ঢাকা যাতায়াত করে এই এলাকার মানুষকে সাথে নিয়ে এই এলাকার আমরা এই এলাকায় পঞ্চগড় এক্সপ্রেস 5 মিনিটের জন্য আমরা চাই যে আমরা সেতাবগঞ্জবাসী আজ এই একটি ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। সেই ইস্যুটি হল এই এলাকার স্থগিত দিতে হবে, এই এলাকার ট্রেনের যাত্রা বিরতি করতে হবে। এইটাই আমাদের দাবি এবং এই দাবির সপক্ষে সেতাবগঞ্জের মানুষ এক হয়ে এক কাতারে এসে দাঁড়িয়েছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই প্রশাসনের উদ্দেশ্যে যে এলাকার মানুষের এখানে হবে। আমরা এই আশা রাখি। সংগ্রামী ছাত্র বন্ধুরা, আপনারা দেখেছেন বিগত আমলে বিভিন্নভাবে সেতাবগঞ্জকে অবহেলা করা হয়েছে। গোসাগঞ্জে একটা বৃহৎ শিল্প এই এলাকাকে অবহেলিত করা হয়েছে বিভিন্ন পদাধিকার বলে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যে সেতাবগঞ্জে এই 2 মিনিট থেকে 4 মিনিট স্থগিত দিতে হবে এবং সেতাবগঞ্জবাসী এই একটি অধিকারের পক্ষে এই আপসীন ভূমিকা পালনের জন্য আপনাদেরকে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার সংগ্রামী বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে পঞ্চগড়ের ট্রেনটি আমরা শান্তিপূর্ণভাবে থামাবো। আপনারা এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন ভোটাগঞ্জ এনসিপি ভোটাগঞ্জবাসীর পক্ষে নজু ভাই, ভোটাগঞ্জবাসীর পক্ষে নজু ভাই। ভোটাগঞ্জবাসী, আজকে আমরা এখানে দাঁড়িয়েছি একটা উদ্দেশ্য হচ্ছে আমরা একটা বৈষম্যের শিকার। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি নিয়ম করেছিল যে তারা ডিস্ট্রিক্ট জেলাওয়ারি স্টেশনগুলোকে থামবে। এই যে আমরা দেখতে পেলাম আমাদের রাজ্যমন্ত্রী উপজেলা বীরগঞ্জ সেখানে ট্রেনটি স্টেশন দিয়েছে। আমরা দেখতে পেলাম স্পটের মতো স্পট স্টেশনের মধ্যে 36 স্টেশনে এই যে স্টেশন দিচ্ছে। আমরা দেখতে পেলাম দিচ্ছে। আমরা দেখতে পেলাম বিশ্ববিদ্যালয় এই স্টপেজ দিচ্ছে, কিন্তু আমাদের সাথে এটা বৈষম্য হচ্ছে।
আজকে বর্তমান সরকার বৈষম্য বিরোধী সরকার বৈষম্য থাকবে না এই আদর্শে উদ্বুদ্ধ হয়ে 24-এ গণঅভ্যুত্থানের আদর্শকে লক্ষ্য সামনে রেখে আমরা আশা করি সরকার আমাদেরকে এই ক্ষুধার্ত বৃষ্টির সঙ্গে পঞ্চগড় এক্সপ্রেসকে স্থাপন দেবে। ব্যবহার করে না, এটা ব্যবহার করে কিছু অংশ, বিমানের কিছু অংশ এবং পীরগঞ্জের কিছু অংশ, জামুরহাট, বর্তনা, করনাই, এই অঞ্চলটা পীরগঞ্জের লোক এই স্টেশন ব্যবহার করে। কাজেই আমাদের এটা নাম কি সম্পৃক্ত থাকার জন্য মনে করবেন না, একটা জিনিস মনে করবেন না, আজকে এই মানববন্ধন দিয়ে আমরা দাবি আদায় করতে সক্ষম হব। আমাদেরকে হয়তো আগামী দিনে আরো কঠোর আমাদের দাবি আদায় করতে হবে। সেই জন্য আমাদের মাঝে ভাই উড়াই নিয়ে পালা সত্যি আমি রিস্কাটা দেখে আসছি। এককালে খুব জমজমাট ছিল, বর্তমানও আছে। এই রেল স্টেশনটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ এমন একটি রেল স্টেশন, এমন একটি জায়গায় অবস্থিত যেখানে ব্যবসা বাণিজ্যের ভরপুর। ব্রিটিশ আমলে এখানে ব্যবসায়ী ছিল, বর্তমান আমলও আছে। দেশের দূর দূরান্ত থেকে অনেক ব্যবসায়ী যখন ট্রেন যোগে আসে তখন এই রেল স্টেশনে ট্রেন পায় না, পার্শ্ববর্তী রেল স্টেশনের ট্রেন থেকে তারা যাত্রী বিক্রি করে। আমরা অবিলম্বে এই এখানে ব্যবসা কেন্দ্রকে লক্ষ্য করে এইখানে পঞ্চগড়ের সেক্টরে আমরা যাত্রা বিরতি চাই। আমি আমার সকল বক্তব্য শেষ করলাম। জননেতা পুরো বিএনপির সভাপতি জনাব নৌসাদ ভাই আপনাদের সামনে রেল অবরোধ সম্পর্কে কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চগড় থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির দাবিতে মানববন্ধনে উপস্থিত সকল স্তরের পতাগঞ্জের প্রাণপ্রিয় জনতা সবাইকে জানিয়ে সালাম, আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আমরা যে দাবি নিয়ে আজকে মানববন্ধন করছি, আমাদের এই দাবির পিছনে অনেক যুক্তি আছে। আমরা এখানে একটা শিল্পাঞ্চল সহ এখানে অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং এই উপজেলাটি দিনাজপুরের যতগুলি উপজেলা আছে তার মধ্যে অন্যতম। পাশাপাশি এই পঞ্চগড় এক্সপ্রেসের জন্য এখানে রেলওয়ে স্টেশনের সঙ্গে যারা সংযুক্ত, আমাদের পঞ্চাগঞ্জের প্রতিটা উপজেলা তো আছে, প্রতিটি ইউনিয়ন তো আছেই। পাশাপাশি কারণ এবং বিরল উপজেলার মঙ্গলপুর এবং 4 নম্বর সহগ্রাম ইউনিয়ন, পাশাপাশি পীরগঞ্জের চাপাহাট এবং বরচুরা ইউনিয়ন আমাদের এই স্টেশনের সঙ্গে সংযুক্ত। আজকে আমরা পরিবারের সঙ্গে বলতে হয় যে আমরা এই দাবি নিয়ে আছি, এখানে মানববন্ধন করতে হচ্ছে। এটি